হালেলুয়া। আজকে ঈশ্বরের বাক্যে যাব মথি লিখিত সুসমাচার 4:3 থেকে। যীশু খ্রিস্টের পরীক্ষার বিষয়। যীশু খ্রিস্ট যখন 40 দিন ফাস্টিং উপবাস প্রার্থনা করার পরে 40 দিনের শেষে তিনি ক্ষুধিত হলেন, তখন শয়তান সেই ক্ষুধার্তর সময় এসে প্রভুর কাছে হাজির হলেন। তখন বললেন, কি বললেন একটু বাক্যে দেখব। তখন পরীক্ষক নিকটে আসিয়া তাহাকে কহিলেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে বলো, যেন এই পাথরগুলি রুটি হইয়া যায়। প্রথমেই প্রভুকে শয়তান ঈশ্বরের পুত্র কিনা সন্দেহ তার মধ্যে ঢেলে দিল। এসেই, যদি তুমি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে বলো। এখানে যদি তুমি ঈশ্বরের পুত্র হও, প্রথমেই সন্দেহ ডালার কাজ করছে। দেখুন, কিন্তু তিনি উত্তর করিয়া বলিলেন, লেখা আছে, মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, কিন্তু ঈশ্বরের বাক্যে বাঁচিবে। কি বলছে? মনুষ্য কেবল রুটিতে নয়, ঈশ্বরের বাক্যে বাঁচবে। ঈশ্বরের মুখ হইতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচিবে। তখন দিয়াবল তাহাকে পবিত্র নগরে লইয়া গেলেন এবং ধর্মধামের চূড়ার উপরে দাঁড় করাইলেন। তাহাকে কইলেন, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে নিচে ঝাঁপ দিয়া পড়ো, কেননা লেখা আছে, তিনি আপন দূতকে তোমার বিষয়ে আজ্ঞা দেবেন। দেখেন, প্রভু যখন দিয়াবলকে পাল্টা উত্তর দিলেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচিবে না, লেখা আছে, তখন শয়তান আর একটা পরীক্ষা তার সম্মুখে আনলো। কি আনলো? তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এইখান থেকে ঝাঁপ দিয়ে পড়ো, ধর্মধামের চূড়ার থেকে, তোমাকে তোমার ঈশ্বর দূত প্রেরণ করে রক্ষা করবেন। প্রভু কি উত্তর দিলেন আমরা সেই বাক্যে যাব। তিনি প্রভু বললেন, যীশু তাহাকে কহিলেন, আবার লেখা আছে, তুমি আপন ঈশ্বর প্রভুর পরীক্ষা করিও না। প্রভু দিয়াবলকে বাক্য দ্বারাই হারালেন। কি? শাস্ত্রের বাক্যে লেখা আছে, তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর পরীক্ষা করো না। আজকে আমরা যখন পরীক্ষায় সমস্যায় পড়ি, আমরা বাক্য ইউজ করতে ভুলে যাই। আমরা যে বিশ্বাসী, আমাদের জীবনে বাইবেলের যে বাক্য, সেই বাক্যটাই নেই। আজকে আমাদেরকেও ঈশ্বরের বাক্য আমাদের অন্তঃকরণে প্রচুর রূপে বাস করার প্রয়োজন আছে। যখনই আমাদের জীবনে সমস্যা, যখনই যা সমস্যা, আর্থিক পরিস্থিতি, আমাদেরকে বাক্য ব্যবহার করতে হবে। কারণ গীত সংহিতা 23 অধ্যায় লেখা আছে, যখন আর্থিক সমস্যায় পড়ি তখন বলতে হবে, আমাদের এই বাক্য ব্যবহার করতে হবে, সদাপ্রভু তুমি আমার পালক, আমার অভাব হবে না। তুমি আমাকে তৃণভূষিত স্থানে শয়ন করাও, হারি হারি চড়াইতে নিয়ে চলো। যখন আপনি রোগগ্রস্ত আছেন, বাক্য বলুন। যখন আপনি সমস্যায় আছেন, বাক্য বলুন। বিপদগ্রস্ত আছে, বাক্য বলুন। গীত সংহিতা 91 লেখা আছে, সদাপ্রভু তুমি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি নির্ভর করব তোমাতে। যখন আমরা রোগ ব্যাধির সমস্যায় পড়ি তখন আমাদেরকে বাক্যই ব্যবহার করা উচিত। পবিত্র শাস্ত্র বাইবেলের প্রত্যেকটি বাক্য আমাদের জন্য লেখা হয়েছে। কারণ বাইবেল বলছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের কাছে ছিল, বাক্য ঈশ্বর। আজকে বাক্য দরুন ঈশ্বর কাজ করে। তারপরে দেখুন কি হলো। তারপরে আবার দিয়াবল তাহাকে অতি উচ্চ পর্বতে লইয়া গেল এবং জগতের সমস্ত রাজ্য সেই সকলের প্রতাপ দেখাইল। তাহাকে কহিল, তুমি যদি ভূমিষ্ঠ হইয়া আমাকে প্রণাম করো, এই সমস্ত আমি তোমাকে দিব। তখন যীশু তাহাকে কহিলেন, দূর হও শয়তান, কেননা লেখা আছে, তোমরা ঈশ্বর প্রভুকেই প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। তখন দিয়াবল তাহাকে ছাড়িয়া গেল। হালেলুয়া। দেখুন, শয়তান আবার একটা পরীক্ষা তার সম্মুখে উপস্থিত করলো। কি? তুমি যদি, তোমাকে এই সমস্ত ধন দৌলত, জগতের এভরিথিং, রাজমহল, সমস্ত কিছু তার মায়ার জালে দেখিয়ে বলছে, তুমি যদি আমাকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করো তাহলে এই সমস্তের প্রতাপ আমি তোমাকে দেবো। তখন প্রভু যীশু খ্রিস্ট কি উত্তর করলেন? বললেন, দূর হও শয়তান,
কেননা লেখা আছে, তোমার ঈশ্বর প্রভুকেই একমাত্র প্রণাম করিবে, কেবল তাহারই আরাধনা করিবে। আজকে আমরা খ্রিস্ট ভাই ও বোনেরা যখন পরীক্ষার মধ্যে পড়ি, তখন একজনের কাছে নত হয়ে যায়, কোনো মানুষ কিংবা তাকে আমরা সম্বোধন করতে থাকি। এটা আমাদের করা কর্তব্য নয়। আমরা ঈশ্বরের সন্তান, ঈশ্বর ব্যতীত আমরা আর কাউকে পুজি না। আমরা একমাত্র ঈশ্বরকে পুজি, আর কেবল তাহারই আরাধনা করব, তাহারই সেবা করব, তাকেই পরিপাত করব। কিন্তু আমরা যখন পরীক্ষায় পড়ি তখন ভুলে যাই। আরও যে ঈশ্বর আমাদেরকে যে বাক্য দিয়েছে সেই বাক্যটা ব্যবহার করতে ভুলে যাই। আজকে আমার জীবনে আমি একটা পাস্টারের মুখে শোনা একটা গাভাই টেস্টিমনি, যে আন্ধ্রায় যে এখন যে মুখ্যমন্ত্রী আছে, সে নাকি ঈশ্বরের বাক্য মেনে চলে, 3 টাইম বাইবেল পড়ে। তা যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন না, তার বাবা ছিলেন, তা তখন যখন তার বাবা মারা যায়, তখন মারা যাওয়ার পরে তখন তার অন্য একজনকে পার্টির লিডারকে ভাগ হয়ে যাওয়ার দরুন সে মুখ্যমন্ত্রীর পদ পায়, কিন্তু সে পায় না। তখন সে ধর্নায় বসে আর প্রার্থনা করতে থাকে। তখন কিছু সাংবাদিকরা এসে তাকে প্রশ্ন করে যে আপনি মুখ্যমন্ত্রীর পদ পান, কিন্তু সেটা আপনি পাননি। বলছে ঈশ্বর যেটা ভালো বোঝে সেটাই করেছে, কারণ আমি 3 টাইম যে ঈশ্বরের কাছে থাকি, ঈশ্বর যেদিন চাবে সেদিন আমাকে উঠাবে। আজকে আমরাও বিশ্বাসীরা, এই যে মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, তিনি যে বিশ্বাস তার মধ্যে সেই প্রার্থনা করতেন, এই কারণে ঈশ্বর তাকে আজকে মুখ্যমন্ত্রীর পদে নিযুক্ত করেছেন, কারণ সে ঈশ্বরে বিশ্বাস করে আর ঈশ্বরের বাক্যকে ফলো করে। আজকে আমাদের প্রত্যেককে ঈশ্বরের বাক্যে ফলো করা উচিত। আর শয়তান যে পরীক্ষায় আনুক, আপনি বাক্যের মাধ্যমে ব্যবহার করুন। শয়তান কারো না কারো মধ্যের থেকে কাজ করে, কিন্তু বাইরে আদার্স থেকে কাজ করতে পারে না। সকল ঈশ্বরের সন্তানরা আপনারা সকলে ভালো থাকুন, ঈশ্বরের বাক্য প্রচুর রূপে পড়ুন, জানুন ঈশ্বরকে গভীর রূপে। ঈশ্বর আপনাদেরকে প্রচুর প্রচুর রূপে ব্লেস করবে, গ্রেস করবে। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আরো নতুন নতুন বাক্য পাওয়ার জন্য। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।